হেট স্পিচ এই এমন একটি শব্দ যার কারণে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। এই এমন একটি শব্দ যার কারণে অনেকগুলা পরিবার ভেঙ্গে চুরখার হয়ে গেছে। এই বিষ মাখানো শব্দের কারণে অনেকগুলা দেশ ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে। তাহলে বন্ধুরা, হেট স্পিচ বা এই বিষ মাখানো শব্দটা আমরা বুঝতে হলে 10টি সেকেন্ডের জন্য আপনার চোখটা বন্ধ করে নেন আর ভাবেন যে আপনি একটি অনুষ্ঠানে গিয়েছেন, সুন্দর করে সেজে গুজে বাচ্চা ফ্যামিলিকে নিয়ে পরিবারের সাথে একটি অনুষ্ঠানে গিয়েছেন, আর সেইখানে অকারণে আপনি কোনো কিছু না করার পরও সবাই আপনাকে ঘৃণা, অপমান, অবহেলা এবং খারাপ মন্তব্য করতেছে আপনাকে দেখে। কিন্তু এই পরিস্থিতি তৈরি করার জন্য আপনি কোনো কিছুই করেননি, কোনো খারাপ কিছু করেননি, তারপরও আপনাকে এইসব সহ্য করতে হচ্ছে। আর এইসবের পিছনেই রয়েছে হেট স্পিচ, এই বিষ শব্দ, ঘৃণার বক্তব্য। আর এই হেট স্পিচ বুঝতে হলে বন্ধুরা আমরা এইটাকে 3 ভাগে ভাগ করা নেব। এক ভাগ ইন্টারন্যাশনাল লেভেল, যেইটার কারণে অনেকগুলা দেশ নষ্ট হয়ে গেছে। একটা হচ্ছে ন্যাশনাল লেভেলে, যার কারণে দেশের ভিতর মানুষেরা অনেক বিভ্রান্তের শিকার। আর 3 নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যামিলি হেট স্পিচ বা পারিবারিক হেট স্পিচ। হেট স্পিচ এত বিগ ডিল কেন? হ্যাঁ বন্ধুরা, এটা বিগ ডিল। এইটার কারণে লক্ষ লক্ষ মানুষের জীবন চলে যাচ্ছে। এইটার জন্যই প্রতিটা দেশে রয়েছে বিভিন্ন ধরনের সমস্যা, প্রতিটা পরিবারেই রয়েছে বিভিন্ন ধরনের সমস্যা। ধ্বংস হয়ে যাচ্ছে অনেকগুলা পারিবারিক সম্পর্ক। রোয়ান্দাতে 1998 সালে 8 লক্ষ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়, আর তার পিছনের কারণই ছিল হেট স্পিচ। তখন ইন্টারনেট, ফেসবুকের জমানা তেমনটা ছিল না। রেডিওর মধ্যে এক দাগি লোক, রোয়ান্ডাতে এক গুঁড়ো লোক ছিল, ওরা অনেক লম্বা হতো, আর এক গুঁড়ো লোক ছিল ওদেরকে ঘৃণা করত। কারণই হচ্ছে ওরা লম্বা এবং ওরা যাতে ওদের মতন অন্যরকম। সেই কারণে সে রেডিও স্টেশনে ওদের বিরুদ্ধে হেট স্পিচ দিতে থাকে, ওদের বিরুদ্ধে অনেকগুলো খারাপ মন্তব্য বলতেই থাকে। আর রেডিওতে এক পর্যায়ে 2 জন থেকে 4 জন, 4 জন থেকে 5 জন, 5 জন থেকে হাজার কোটি হয়ে যায়। শুনতে শুনতে সবাই ওর কথা বিশ্বাস করতে থাকে এবং এক পর্যায়ে ব্রেইন ওয়াশ হয়ে 8 লক্ষ রোয়ান্দার মানুষকে ওরা নির্মমভাবে হত্যা করে। কিন্তু অনেকরাই জানতো না কেন হত্যা করতেছে। তার পিছনের মেইন কারণই ছিল হেট স্পিচ। কারণ একজন ব্যক্তি রেডিও স্টেশনে বসে বসে সবার ব্রেইন ওয়াশ করতেছিল এই ছোট্ট মোট্ট গ্রুপের বিরুদ্ধে। আর এইটা ইতিহাসের পাতায় বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর হেট স্পিচের একটি ইতিহাস। তারপরে আসেন আমাদের ন্যাশনাল লেভেলে। আপনারা কি জানেন সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম এইগুলার মধ্যে আমরা একটা ডেটা দ্বারা জানতে পারি যে হেট স্পিচ, বিষ শব্দ বা ঘৃণার বক্তব্য সব থেকে বেশি ভাইরাল হয় অন্যান্য বক্তব্য থেকে। যখন একজন নেতা অন্য এক জাতি বা অন্য এক ধর্মীয় মানুষের বিরুদ্ধে এক পাল্লায় সবার ব্রেইন ওয়াশ করতে থাকে যে এই ধর্মের লোকেরা খারাপ খারাপ খারাপ, এইরকম এইরকম এইরকম। এখন নেতা বলছে যে এই গ্রুপের বা এই ধর্মের লোকেরা এইরকম 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 খারাপ। মানে তার যে একটা মেন্টাল আন্ডারস্ট্যান্ডিং আছে, হয়তো সে ওই গ্রুপের মানুষকে ভালোবাসে না, কিন্তু তার কথা হলো আমি একা না, সবাইকে আমার সাথে জড়িত করে এই গ্রুপ বা এই ধর্মীয় মানুষদের ক্ষতি করব। আর সেইটা করতে হলে আমার কি করতে হবে? এইসব লোকদের ব্রেইন ওয়াশ করতে হবে। আর সেইটাকে বলা হয় হেট স্পিচ। এইটা কিন্তু পশ্চিমের দেশগুলোতে মারাত্মক মারাত্মক একটি অপরাধ, যেটার জন্য অনেক লম্বা জেল হতে পারে। কিন্তু আমি যতটুকু জানি 2018 সালে বাংলাদেশেও কিন্তু এই আইনটি পাস হয়েছে যে যদি এই ধরনের প্রমাণ করা যায় যে এই ব্যক্তির মন্তব্যের কারণে অনেকগুলা লোক ওকে ফলো করার ফলে অন্য জাতি বা অন্য ধর্মীয় লোকের উপরে আক্রমণ করেছে, তাদের উপর অবশ্যই আইনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাহলে বন্ধুরা, এখন আমরা চলে আসি পারিবারিক। এই ফ্যামিলিতে কিভাবে হেট স্পিচ হয়। এই ফ্যামিলিতে হেট স্পিচের কারণে
অনেকগুলা সংসার কিন্তু নষ্ট হয়ে গেছে। যেমন চাচাতো ভাই, ফুফাতো ভাই, ফুফা, খালা, মামা, আমরা আত্মীয় একটা নিয়েই কিন্তু সবগুলা মিলিয়ে আমাদের একটা বড় পরিবার হয়। উদাহরণ, যেমন এই পরিবারের একজন ব্যক্তি, তাকে আমরা এই বলবো, ধরেন মামা, চাচা, খালা এরকম কিছু, আর আরেকজন ব্যক্তিকে আমরা বি বলবো, যেমন বাতিজা, ভাগনা এরকম কিছু। এই এবং বি এর মধ্যে একটি সমস্যা হয়েছে, তাদের দুজনের মধ্যে একটা সমস্যা হয়েছে, আর কেউ এটা জানে না, বা এই ব্যক্তি বি ব্যক্তিকে ভালোবাসে না কোনো একটা কারণে। এখন এই ব্যক্তি কি করলো, এই বাকি পরিবারের যারা আছে তাদের সাথে সবসময় তার আসা যাওয়া বসা, সে সবাইকে আস্তে আস্তে প্রতিদিন এক এক করে এই ব্যক্তির বিরুদ্ধে খারাপ জিনিসগুলো তুলে ধরতে থাকে। কিন্তু এই বি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করে নাই, কোনো খারাপ সম্পর্কও নাই, বা যেহেতু 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 1.5 বছর অলরেডি এই সবাইকে ওর সম্বন্ধে খারাপ বলতে বলতে সবার ব্রেন ওয়াশ করে ফেলেছে। যখন এই বি কোন এক অনুষ্ঠানে এইখানে আসবে, অটোমেটিক বাধ্যতামূলক অলরেডি ওরা সবাই ব্রেন ওয়াশ হয়ে গেছে, এর জন্য ওকে সবাই খারাপ নজরে, খারাপ চোখে দেখবে। অলরেডি ওর কিন্তু একটা খারাপ পোস্টার লেগে গেছে। অনেকরা কিন্তু ভালোভাবেই জানে না যে আমার সাথে ওর সম্পর্ক নষ্ট কেন। তাহলে এই হেট স্পিচের ব্রেইন ওয়াশিং থেকে আমরা কিভাবে প্রোটেক্ট করে রাখবো? তাহলে যখনই অন্য কেউ আমাদের সাথে পরিবারের সদস্যর খারাপ মন্তব্য করার চেষ্টা করবে বা বলার চেষ্টা করবে, প্রথমে আমরা নিজেকে জিজ্ঞেস করব যে আসলে এই ব্যক্তির কথা এইগুলো শোনা কি আমার প্রয়োজন? দ্বিতীয়, আমি যে একজন পরিবারের লোককে বা আমার একজন আত্মীয়কে আমি খারাপ চোখে দেখবো, আসলে এই ব্যক্তিটা আমার সাথে কি করেছে? সে ওর সাথে ঘটনা করেছে, হয়তো তাদের কিছু হয়েছে, এখন আমি ওর কথা শুনে আমি ওর সাথে কেন ঝগড়া করবো বা ওর সাথে কেন আমার সম্পর্ক নষ্ট করে রাখবো? এই প্রশ্নটা আমরা নিজেকে করতে হবে। আর তৃতীয় সবথেকে গুরুত্বপূর্ণ এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের বিবেক ব্যবহার করতে হবে। যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে, দয়া করে একটু শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।